হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা অপশনাল পেপার 2026 এর কোর্স কোড 1.4.11 এবং অপশনাল পেপার কিন্তু গাইড অ্যান্ড কাউন্সিলিং। ঠিক আছে, যাদের গাইড অ্যান্ড কাউন্সিলিং আছে এই সাজেশনটা কিন্তু তাদের জন্য। এর আগে আমি ইভিএস অপশনাল পেপার দিয়েছিলাম, তারপর ওয়ার্ক এডুকেশন দিয়েছিলাম। ঠিক আছে, ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। আজকে আমরা দেখছি গাইড অ্যান্ড কাউন্সিলিং। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অপশনাল পেপার। বেশিরভাগ কলেজের মধ্যে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং থাকে এবং এই অপশনাল পেপারটা কিন্তু তোমাদের জীবনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা পেপার ধরতে পারো। মানে ভীষণ, মানে এই টপিকটা ভালো টপিক। যারাই মানে এই কোর্সটা নিয়েছো ভীষণ ভালো, তোমাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে কাজ হবে। তো আজকে আমরা আলোচনা করছি কোর্স কোড 1.4.11 এর অপশনাল পেপার গাইড অ্যান্ড কাউন্সিলিং। ঠিক আছে, 2026 এর সাজেশন, বিএড ফোর্থ সেমিস্টার। ওকে, তোমাদের কিন্তু সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হতে চলছে। তো আজকে কিন্তু আগস্টের 10-15 তারিখের মতো এসে গেছে। তো তার জন্য কিন্তু এখন থেকে পড়া শুরু করো, না হলে কিন্তু তোমরা কোর্সগুলি কমপ্লিট করতে পারবে না এবং কিন্তু তোমাদের ব্যাক আসবে। আর ফোর্থ সেমিস্টারে ব্যাক মানে কিন্তু মানে বিরাট একটা সমস্যা। আবার তোমারও পরীক্ষায় বসতে হবে, এরপর রেজাল্টটাও, তারপর মার্কশিট, অনেক দূরের ব্যাপার। যার জন্য কিন্তু তুমি যে প্রাইমারি, আপার প্রাইমারি ট্যাট পরীক্ষা, এসএলএসটি, এগুলির জন্য কিন্তু তুমি পিছিয়ে যাবে প্রায়। ঠিক আছে, ফোর্থ সেমিস্টারে যাতে কোনোভাবেই ব্যাক না চলে আসে, তাহলে কিন্তু 3 বছর লেগে যাবে তোমার বিএড কমপ্লিট করতে। চলো আমরা আজকে দেখে নিই। আর এই সাজেশনগুলি অতি স্বল্প মূল্যে পেতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ওকে, চলো আমরা 2 মার্কের কোশ্চেন আলোচনা করি। ফার্স্ট, 2 মার্কে কিন্তু 7টা কোশ্চেন আসে, যার মধ্যে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন, শিক্ষাগত নির্দেশনা কি? আমি যতগুলি কোশ্চেন দিচ্ছি সবগুলি কোশ্চেন কিন্তু পড়ে যাবে, একটা কোশ্চেনও কিন্তু মিস করবে না। কোশ্চেনগুলি যদি মিস করো তাহলে কিন্তু কমন পড়বে না, বারবার বলছি। কোশ্চেন যতগুলি দিচ্ছি সবগুলি পড়ে যাবে, একটা বাদ দেবে না। এখন থেকে শুরু করলে কিন্তু সবগুলি সাজেশন কমপ্লিট করতে পারবে, না হলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। 2 নাম্বার, অবসাদের লক্ষণগুলি কি? 3 নাম্বার, DSM-4 কি? তারপরে কোশ্চেন, একজন মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি দুটি বৈশিষ্ট্য লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হলো সাক্ষাৎকারের দুটি অসুবিধা লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর পেশাগত নির্দেশনা কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর অটিজম বলতে কি বুঝো? তারপরে নির্দেশনার যে কোনো দুটি নীতি লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করবো বুদ্ধাঙ্কের সংখ্যা লিখো। এই বুদ্ধাঙ্কের সংখ্যা, যেটা আইকিউ, এটা কিন্তু তোমাদের এবারও আপার প্রাইমারিতে এসেছিল, প্রাইমারিতেও কিন্তু এসেছিল। তো এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই আইকিউটা কিভাবে বের করতে হয়, এটা কিন্তু আপার প্রাইমারি এবং প্রাইমারি দুইটার মধ্যেই আসে। অর্থাৎ যারা ট্যাট তোমাদের ট্যাট দিতে বসবে আপার প্রাইমারি, এবং যারা ডিএলএড করেছে প্রাইমারিতে বসবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ডিএলএডে তো আছে। তারপর কেরিয়ার কাউন্সিলিং এর বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে অ্যাপেথিক বা সমানুভূতি সংজ্ঞা লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হলো ব্যক্তিমূলক নির্দেশনা 4টি উদ্দেশ্য লিখো। তারপর হলো পরোক্ষ পরামর্শ দানের 2টি সুবিধা লিখো। পরবর্তী সিআরসিতে সাধারণত কি ধরনের তথ্য সংগৃহীত হয়? তারপর হলো অ্যানেকডোটাল রেকর্ড কি? অ্যানেকডোটাল রেকর্ডটি ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হলো আগ্রহ বর্ণনামূলক তালিকা ব্যবহারগুলি লিখো। এখানে হলো 16টা কোশ্চেন, আমরা টোটাল 16টা কোশ্চেন আলোচনা করলাম। তারপর হলো 5 মার্কের কোশ্চেন আমরা আলোচনা করবো এখন। এই 16টা কোশ্চেন পরে গেলেই কিন্তু তোমার 7টা কোশ্চেন কমন পড়বে, না হলে কিন্তু পড়বে না। ঠিক আছে, তারপরে আমরা 5 মার্কের কোশ্চেন পড়বো। 1 নাম্বার, নির্দেশনা কিভাবে শিক্ষার সঙ্গে সম্পর্কিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা 5 মার্কের। 5 মার্কে কিন্তু 5টা কোশ্চেন আসে, যার মধ্যে 3টা কোশ্চেন লিখতে হয়। ওকে, ফার্স্ট কোশ্চেন আমরা আলোচনা করলাম, পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করবো। পরবর্তী কোশ্চেন, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নির্দেশনা পরিষেবার প্রয়োজনীয়তা কেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তার পরবর্তী কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করবো যৌথ পরামর্শ দানের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি মূল্যায়ন করো। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখবো এডিএইচডি এর লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করবো কেস স্টাডি পদ্ধতিতে পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নাম্বার কোশ্চেন। দেন পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করবো 6 নাম্বার, অবসেসিভ কম্পালসিভ
সিপ মানসিক রোগ বলতে কি বুঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলি কিন্তু ইংরাজি নামগুলি দেখো বাংলায় বানান করে দেওয়া আছে, এরকম ইংরাজি নামগুলি ভালো করে পড়ে যাবে। অনেক সময় ইংরাজি নামগুলি কিন্তু বাংলায় বানান করে দিয়ে দিয়ে। তারপর হলো দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি। পরবর্তী আমরা দেখব অপসংহতির কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন, ব্যক্তিগত মিথ্যা কথনের কারণগুলি কি কি? কজেস অফ প্যাথোলজিক্যাল লাইং। ইংলিশগুলি একটু পড়ে নেবে, অনেক সময় ইংলিশগুলিও কিন্তু দিয়ে দেয় বাংলাতে বানান করে। ওকে। 10 নাম্বার মানসিক স্বাস্থ্যের উপরে টিকা লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 মার্কের টোটাল 10টা কোশ্চেন দেওয়া হয়ে গেছে অলরেডি। আগে দেখি চলো আর কোশ্চেন আছে কিনা। 10টা কোশ্চেনই দিয়েছি 5 মার্কের। 10টা কোশ্চেন পরে গেলে কিন্তু তোমার সবগুলো কোশ্চেন কমন পড়বে। 10 মার্কের 1 নম্বর কোশ্চেন, নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে পার্থক্য কি? পরবর্তী শ্রেণী শিক্ষণে পারদর্শিতার অভিক্ষা ও প্রবণতার অভিক্ষার ব্যবহার বিস্তারিত আলোচনা করো। প্রয়োজনীয় উদাহরণ সংক্ষেপে লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনটা 10 মার্কের কিন্তু 2টা আসে, যার মধ্যে কিন্তু একটা লিখতে হয়। ঠিক আছে। 3 নাম্বার হলো 1937 সালে স্টোনফোর্ড ভিনাস স্কেল অনুযায়ী বুদ্ধির পরিমাণ সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা লিখো। সুস্থ মানসিক স্বাস্থ্য রক্ষায় গৃহ এবং বিদ্যালয়ের ভূমিকা বর্ণনা করো। 4 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। টোটাল কিন্তু 4টা কোশ্চেন দিয়ে দিয়েছি 10 মার্কের। বারবার বলছি একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না। কোশ্চেনগুলি কিন্তু বাদ দিলে কিন্তু তোমার পরীক্ষার মধ্যে কমন পড়বে না। 4th সেমিস্টারে কিন্তু কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, যার জন্য কিন্তু কোশ্চেনের গভীরতা তোমার বুঝতে হবে। কোশ্চেনের গভীরতা না বুঝলে কিন্তু কোশ্চেনের আনসার কমন পড়বে না। কোশ্চেন দিয়ে দেখবে যে কমন পড়ছে না, কিন্তু আনসারগুলি কমন পড়ে। এমন কোশ্চেন আসে এই বছর যে এরকম কোশ্চেনটা এসেছে, পরের বছর সেম কোশ্চেনই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো তোমাদের মেন কাজ হলো কোশ্চেনের গভীরতা বুঝে তারপর কিন্তু আনসার করা, না হলে কিন্তু তোমরা আনসার করতে পারবে না। যেহেতু 4th সেমিস্টার, এটা 4th সেমিস্টার কিন্তু একটু টাফই হয়, মানে কোশ্চেনগুলি ঘুরিয়ে দেয়। টাফ বলতে সিলেবাসের বাইরে তো আর কোশ্চেন হয় না, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, যাতে তোমরা যেহেতু মানে বিএড কোর্স শেষ, তারপর তোমরা মানে শিক্ষক অলরেডি হয়ে গেছো ধরতে গেলে, তো তার জন্য যেহেতু এটা একটা শিক্ষক হওয়ার পরীক্ষা এবং কোর্স ধরতে গেলে, তো তার জন্য লাস্ট সেমিস্টারে কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, যার জন্য কোশ্চেনের গভীরতা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো কোশ্চেনের গভীরতা কিন্তু তখনই বুঝতে পারবে যখন তোমরা পুরোটা সাজেশন কমপ্লিট করে যাবে। পুরোটা সাজেশন কমপ্লিট না করলে কিন্তু কোশ্চেনের গভীরতা একদমই বুঝতে পারবে না। চলো আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করি। 5 নম্বর কোশ্চেন, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শ দানের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষার মধ্যে প্রতিবার রিপিট করা হয়, একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না। যদি বাদ দাও তাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। চলো কোশ্চেনের আনসারটা আমরা দেখি নিই। তাহলে আজকে কিন্তু এই এতটুকুই হচ্ছে। এই যে কোশ্চেনগুলি দিয়েছে সবগুলি কোশ্চেন কিন্তু পড়ে যাবে, একটা কোশ্চেনে কিন্তু বাদ দেবে না, তারপর কিন্তু কমন পড়বে না যদি কোশ্চেন বাদ দাও। আর সবগুলো কোশ্চেন পড়ে গেলেই কিন্তু তোমার কমন পড়বে। 4th সেমিস্টারে যাতে কোনোভাবেই ব্যাক না আসে। ব্যাক আসলে কিন্তু তোমাদের জন্য খুব একটা কষ্ট হয়ে যাবে। তখন 2 বছরের জায়গায় 3 বছরে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে গিয়ে। ওকে, তো চলো বাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু পরবর্তী সাজেশন নিয়ে আলোচনা করবো, পরবর্তী অন্য অপশনাল পেপার। আর অপশনাল পেপারগুলি শেষ হলে আমরা কিন্তু ইংলিশ ভার্সন নিয়েও আলোচনা করবো।